ছানি বা ক্যাটারেক্ট এটি বলতে আসলে কি বোঝায়? আমাদের চোখের যে অংশটুকু দেখতে পাচ্ছেন যে কালো, সেটা কিন্তু আসলে কালো না, সেটা কিন্তু স্বচ্ছ। তো এই স্বচ্ছ অংশের মধ্যে যখন আপনার আলোকরশ্মি পড়ে, তার পিছনে থাকে আপনার লেন্স। সেই লেন্সটাও কিন্তু একটা স্বচ্ছ একটা জিনিস, ঠিক কর্নিয়ার মতো একটা স্বচ্ছ একটা জিনিস হচ্ছে আমাদের চোখের লেন্স। সেই লেন্সে আলোকরশ্মিটা যখন প্রসারিত হয়, ওটা যখন আপনার রেটিনায় গিয়ে পড়ে, চোখের পিছনে যে রেটিনা থাকে, সেই রেটিনায় যখন গিয়ে পড়ে তখন সেখানে একটা ছবি তৈরি হয়। সেই ছবিটা যখন একটা নার্ভের মাধ্যমে বা স্নায়ুর মাধ্যমে যখন মস্তিষ্কে যায়, তখন আমরা একটা জিনিসকে দেখতে পাই। তো আমি যে কথাটা বলছিলাম যে লেন্স যে জিনিসটা, সেটা হচ্ছে একটা স্বচ্ছ একটা জিনিস। কিন্তু যদি কোনো কারণে লেন্সটা অথবা লেন্সের যে আবরণ থাকে, সেই আবরণটা যদি ঘোলা হয়, তাকে সাধারণত আপনার ক্যাটারেক্ট বা ছানি বলে। এই ক্যাটারেক্ট বা ছানিটা সাধারণত আপনার বিভিন্ন বয়সে হতে পারে। যাদের বয়স আপনার সাধারণত 50-এর উপরে, তাদের সাধারণত আপনার চোখে ছানি হয়। কিন্তু মাতৃগর্ভ থেকেও একটা বাচ্চা কিন্তু আপনার ছানি নিয়ে জন্মগ্রহণ করতে পারে। আবার প্রদাহ একটা কারণ হচ্ছে প্রদাহের কারণে কিন্তু আপনার যে কোনো বয়সেই চোখের ছানি কিন্তু পড়তে পারে। আঘাতজনিত কারণে চোখের ছানি যে কোনো বয়সেই পড়ে। যেমন আপনার ডায়াবেটিস যদি কারো থাকে, ডায়াবেটিস জনিত কারণেও কিন্তু আপনার কম বয়সের চোখে ছানি পড়ে। যেমন কম বয়সের ছানি আরও অনেক কারণে পড়ে। যেমন অনেকেই আছে যে চোখে বারবার লাল হচ্ছে, চোখে অ্যালার্জি হয়, তার চোখে বারবার আপনার স্টেরয়েড জাতীয় আপনার ড্রপ দিচ্ছে। তো স্টেরয়েডের কারণে কিন্তু আপনার খুব কম বয়সে সাধারণত চোখে ছানি পড়তে পারে। আবার যারা মায়োপিক, যারা যে মাইনাস পাওয়ারের চশমা পড়ে, তাদের কিন্তু আপনার কম বয়সে চোখে ছানি পড়ে। শুধু যে বয়সভেদে চোখে ছানি পড়বে তা না, যে কোনো বয়সে চোখে ছানি পড়তে পারে। ছানি পড়েছে কিংবা ছানি পড়তে পারে, এর আসলে কোনো লক্ষণ উপসর্গ রয়েছে কিনা? আমরা সাধারণত নানাবিধ কারণে জিনিসটা, আমাদের দূরের জিনিসটাকে আমরা ঘোলা দেখি বা কাছের জিনিসকে ঘোলা দেখি। তো একজন রোগী কিন্তু প্রাথমিক দিকে কিন্তু আপনি কিছু বুঝতে পারেন না। তিনি মনে করেন যে হয়তো এটা বোধহয় আমাদের বয়সের কারণেই আমি বোধহয় গোলা দেখছি। কিন্তু যখন তিনি একজন চক্ষু চিকিৎসকের কাছে যান, তখন তিনি পরীক্ষা করেন। আমাদের স্লিট ল্যাম্প বায়ো মাইক্রোস্কোপি একটা শব্দ আছে, মানে একটা মেশিন। সেই স্লিট ল্যাম্পের মাধ্যমে আমরা চোখের যে লেন্সটা আছে, সেই লেন্সটাকে আমরা দেখতে পাই। তখন আমরা দেখি যে এটা মানে আপনার কতটুকু ঘোলা হয়েছে। যদি দেখি যে ঘোলা অল্প হয়ে থাকে, তাহলে সাধারণত রোগী আপনার কোনো কমপ্লেন থাকে না, আমরা তাদেরকে চশমা দিই। চশমা দিয়ে সাধারণত তাকে ইমপ্রুভ করতে চেষ্টা করি। কিন্তু যদি দেখা যাচ্ছে না সেই ছানিটা আপনার পুরুত্বটা অনেক বেশি বেড়ে গেছে বা সেটা ঘন হয়ে গেছে, তখন সেটা আপনার চশমা দিয়ে কুলোয় না। রোগী তখন নিজেই বুঝতে পারে যে আমি ভালো জিনিস, দূরের জিনিস এবং কাছের জিনিস আমরা দেখতে পাই না। তো তাদেরকে সাধারণত আমরা চোখের ছানি অপারেশন করে থাকি। তখন তাকে চশমা দিয়ে সাধারণত আপনার কোনো ইমপ্রুভ হয় না। কখন আসলে চিকিৎসকের শরণাপন্ন হওয়া প্রয়োজন? যখন আপনার কোনো রোগী কোনো কারণে ঘোলা দেখেন, তখনই তার চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত। কারণ তিনি তো বুঝতে পারছেন না যে তার কোন কারণে তার চোখে তিনি ঘোলা দেখছেন অথবা কম দেখছেন। এখন মানে অনেক ডিজেনারেশন আছে চোখের, ডিজেনারেশনের কারণে কম দেখতে পারে। অনেক সময় দেখা যাচ্ছে ডায়াবেটিসের কারণে। আর ডায়াবেটিস কী করে? আপনার চোখের বিভিন্ন কোষগুলিতে আপনার পানিকে ধরে রাখে। একটা লবণ কি করে? লবণ পানিকে ধরে রাখে, যার ফলে জিনিসটা আপনার ভিজা ভিজা হয়। ডায়াবেটিস ঠিক তাই, লেন্সের মধ্যে আপনার পানিকে ধরে রাখে, কর্নিয়ার মধ্যে পানি ধরে রাখে। তো এই সকল কারণগুলিতেও সাধারণত দেখা যাচ্ছে আপনার ঘোলা দেখতে পারে। এই জন্য যদি কোনো রোগী, কোনো মানুষ যদি তিনি ঝাপসা দেখেন অথবা কম দেখেন, তখনই তার উচিত একজন চক্ষু চিকিৎসকের শরণাপন্ন হওয়া। আপনাদের কাছে আসবার পর আসলে কি কি পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন পড়ে? আমরা সাধারণত আমরা দেখি, আমরা বুঝতে পারি চোখে ছানি, সেই কারণে সাধারণত আপনার কোনো পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন হয় না। কিন্তু যদি আমরা কোনো অপারেশন করি, তাহলে তাকে অবশ্যই কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হয়। যেমন তাকে বায়োমেট্রি নামে একটা শব্দ আছে, বায়োমেট্রি। আমাদের এক একজন মানুষের চোখের এক একটা পাওয়ার আছে। ধরুন আমাদের টোটাল চোখের পাওয়ার হচ্ছে 60 ডায়োপ্টার, এর মধ্যে আমাদের লেন্সেরই পাওয়ার হচ্ছে 20 ডায়োপ্টার। তার মানে আমি যখন ছানি অপারেশন করে লেন্সটাকে আমরা ফেলে দিব, তাহলে সমপরিমাণ একটা লেন্স তার চোখের মধ্যে দিতে হবে, আর্টিফিশিয়াল লেন্স তার চোখে দিতে হবে। সেটা সলিডও হতে পারে, সেটা আপনার দেখা যাচ্ছে যে তরল জাতীয় হতে পারে, মানে আপনার ফোল্ডেবলও হতে পারে। তো সেই লেন্সটাও আমাদের চোখে দিতে হতে পারে। তো এই পরীক্ষাটা করার জন্য কত পাওয়ারের লেন্স দিব, এক এক মানুষ ভেদে এক একজনের পাওয়ার এক এক রকম। 16 হতে পারে, 17 হতে পারে, 18 হতে পারে, 24 হতে পারে। তার মানে তার পাওয়ারটুকু বের করা যে পরীক্ষাটা, সেটাকে বলে বায়োমেট্রি। তার মানে বায়োমেট্রি করে আমরা নিশ্চিত হবো যে তার চোখের পাওয়ার কতটুকু। কিন্তু অপারেশন করার আগে তার ডায়াবেটিস আছে কিনা তাকে আমাদের খেয়াল করতে হবে। তার চোখে যে তার কোনো অন্য ধরনের কোনো ইনফেকশন আছে কিনা, হ্যাপাটাইটিস আছে কিনা, সেগুলো আমরা পরীক্ষা করি। কারণ আমরা যখন একজন রোগীর আপনার অপারেশন করি, তার চোখে যদি, তার শরীরে যদি হ্যাপাটাইটিস থাকে, তার অন্য রোগীর মধ্যে সংক্রমিত হওয়ার চান্স থাকে। তার মানে আমরা সাধারণত কনফার্ম করে তার জন্য আলাদা ইনস্ট্রুমেন্ট
ব্যবহার করি, যার ফলে সাধারণত সংক্রমিত হার্টটা রেট থাকে না। ডায়াবেটিসটা আমরা চেক করি, যদি ডায়াবেটিস বেশি থাকে আমরা সেই অবস্থায় যদি তার অপারেশন করি, ডায়াবেটিস কন্ট্রোল না করে, তাহলে অপারেশন পরবর্তীতে তার চোখে ইনফেকশন হতে পারে, এন্ডোফথালমাইটিস হতে পারে, রোগীর চোখ আরও খারাপ হতে পারে। সো এই প্রিকশনগুলো মেনটেন করে সাধারণত আমরা অপারেশনের দিকে আমরা ধাবিত হই। কিন্তু চোখের ছানি কনফার্ম করার জন্য সাধারণত কোনো পরীক্ষা প্রয়োজন হয় না। তবে আমরা এন্টার সেগমেন্টে কিছু একটা ফটোগ্রাফি করি, ছবি ওটাই রোগীকে বোঝানোর জন্য। কারণ আমি যদি রোগীকে ছানির কথা বলি, রোগী হয়তো বুঝতে পারেন না, কিন্তু যখন আমি পরীক্ষাটা করে দেখাই যে বাবা বা মা আপনার এই জায়গাটুকু আপনার ঘোলা হয়ে গেছে, তখন রোগী শান্ত বুঝতে পারে এবং তিনি তখন অপারেশনের জন্য তিনি প্রস্তুত হন।